তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। তো রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা তোমরা তো জানোই আমি একটু ঘুরতে ভালোবাসি, তাই তো এত রাতে বেরিয়ে পড়েছি। দেখতেই পারছো আমার পিছনে রয়েছে আমাদের যে বাস, সেই বাস। তো চলো আগে বাসে উঠে পড়া যাক, তার কারণ এখন রাত হয়ে গেছে অনেক, প্রায় 12:30 বাজে। আর এই যে রয়েছে আমার সঙ্গে আমার একটা বন্ধু। তোমরা আগে এই বাসের ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, একদম ঝিঙ্কুনাকুর, কি বলবো আমি আর ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছিল এই সময়টা। আর গান বাজছিল তো খুবই ভালো লাগছিল, গান শুনতে শুনতে আর বন্ধুদের সঙ্গে একটু মজা, একটু নাচ করতে করতে আমাদের সময়টা খুবই সুন্দরভাবে কাটছিল। সেটা তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো, সেটা আর আলাদা করে বলার কিছু থাকে না। পাশে রয়েছে সুদেব ভাই, আরেক সাইডে রয়েছে দেবরাজ ভাই। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তার কাটা দেবদাস এনজয় করতে থাকো। বলছি না ভালো লাগবে, তবে লাগবেও পারে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম কোলাঘাট। এখানে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। সকাল হয়ে গেছে বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো বন্ধুরা আমি প্রথমেই বাস ড্রাইভার দাদাকে বলে রেখেছিলাম যে দীঘা গেটের সামনে এসে বাসটাকে দাঁড় করাতে। যেমন কথা তেমন কাজ, দাদা ঠিক বাসটাকে একদম গেটের সামনে এসে দাঁড় করিয়েছিল। আর সেখানে আমরা অনেক ছবি, অনেক ভিডিও করলাম। করার পরে আমরা আস্তে করে আবার এগিয়ে যাচ্ছি আমাদের বাসের দিকে, তার কারণ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আর এই যে দেখতে পাচ্ছ দিনের আলোতে আমাদের বাসটাকে কত সুন্দরই না লাগছে। বাসে উঠে কিছুটা সময় কাটতে না কাটতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আর সবাই কতটা এক্সাইটেড সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আর এদিকে চলছে লাগেজ খালি করা, সবাই লাগেজ খালি করছে। আর এখানে রয়েছে আমাদের হোটেল প্লাটিনাম। তো চলো আস্তে আস্তে আগে যার যার রুমটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা রুমে গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়লাম কেন সেটা তো তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, আগে সমুদ্র সৈকতটা ঘোরা যাক। দীঘা এই নিয়ে আমার 3 টাইম, মানে এই নিয়ে আমার 3বার আসা। আর এখানে দেখতেই পারছো আমরা পৌঁছে গেছি পুরো সমুদ্রের পাড়ে। আর এখানে ঘোড়া তার মালিকের সঙ্গে কিছু কথা বলে নিচ্ছিল। তো বন্ধুরা সবকিছু তো আর বললে ভালো লাগে না, তো দেখতে থাকো আর অনুভব করো সময়টাকে। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি, ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি। তো বন্ধুরা সমুদ্রের পাড়ে অনেকটা সময় কাটানোর পর আমাদের একটু খিদে খিদে লাগছিল, তাই তো একটা পুরীর দোকানে চলে আসলাম। আর সেখানে এসে পুরি অর্ডার করে দিয়েছিলাম। এই দোকানের পুরি আর সবজি দুটোই কিন্তু খুব ভালো ছিল। দেবরাজ ভাই আবার পুরি সবজি অর্ডার করেনি, ও করেছিল ডিম টোস্ট। আর সব থেকে বড় কথা হলো এরকম সমুদ্রের পাড়ে বসে খাওয়ার একটা মজাই আলাদা বন্ধুরা। তারপরে আর কি বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে আমরা আবার চলে আসলাম এই বিশ্ব বাংলার লোগোর সামনে। এখানে এসে অনেক রিলস, অনেক ভিডিও আর অনেক ছবি তুলে এই মুহূর্তটাকে অনেক এনজয় করলাম। আজ আছি কাল নাও থাকতে পারি, তাই মন খুলে আনন্দ করতে হবে। তারপরে তো বন্ধুরা অনেকটা সময় কাটানোর পরে আর রুমের দিকে ফিরছিলাম, তখন দেখি একটা দাদা এখানে দোকান দিয়েছে বোতল দাঁড় করানো। এই বোতলটাকে যদি এমন ভাবে তোমরা দাঁড় করাতে পারো তাহলে 10 টাকায় 100 টাকা পাবে। আমাদের সুদেব ভাই 2বার ট্রাই করেছে, একবারও হয়নি। তো আমাদের দ্বারা এটা সম্ভব না, এটা প্র্যাকটিসের ব্যাপার থাকে অনেক, ঠিক আছে। তারপরে আর কি বলবো বন্ধুরা, এখানে রাস্তার থেকে আমরা পেয়ারা মাখা নিয়ে চলে এসেছিলাম রুমে। আর রুমে এসে পেয়ারা মাখা দিয়ে কি করেছি সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো সেখানে খাওয়া দাওয়া শেষ করে একটু হালকা পার্টি সাটি করে স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সবাই মিলে। দেখতেই পারছো ঘাড়ে গামছা নিয়ে যে যার মতন এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। সমুদ্র তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু সমুদ্রের স্নানেও থাকে অনেক রিস্ক, তাই সবাই সবার সাবধানতা বজায় রেখে স্নান করো। আর এই দেখো এই সময়টা, এই মুহূর্তগুলো কতটা আনন্দের এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। সবাই মিলে একসঙ্গে এক ফ্রেমে, এই স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে। আর এইখানে এই পাগলটার অবস্থা দেখো, সময়টা খুবই সুন্দর কাটছিল আর আমরা খুব সুন্দরভাবে স্নান করছিলাম। খুব
সুন্দরভাবে স্নান করছিলাম, স্নান করতে করতে হঠাৎ দেখি একটা বল আমার হাতের কাছে চলে আসলো। ব্যাস আমিও ঠিক বাচ্চা হয়ে গেলাম আর বল নিয়ে লাফাতে শুরু করে দিয়েছি। সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, সেটার আলাদা করে কি বলবো। শুধু আমি না, আমার পরে এই দেখো পাগলের অবস্থা। তো যাই হোক বন্ধুরা, অনেক আনন্দ করলাম, মজা করলাম, অনেকক্ষণ লাফালাম। প্রায় 2 ঘন্টা মতন স্নান করার পরে একটু হাঁপিয়ে গেছিলাম, তাই একটু রেস্ট নিতে বসে গেছি। আর এদিকে সুদেব ভাই গর্ত করতে ব্যস্ত। অনেক হলো স্নান করা, অনেক হলো রেস্ট নেওয়া। তো চলো লাস্ট আরও একবার একটু লাফিয়ে রুমে ফিরে যেতে হবে, তার কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, স্নান সেরে রুমে এসে দেখি আমাদের ট্যুর ম্যানেজার বিক্রম ভাই এদিকে রান্না করতে ব্যস্ত, আর তারই ঠিক উল্টো সাইডে আমাদের ট্যুরের যত মেম্বার ছিল তারা খাওয়া দাওয়া করতে ব্যস্ত। তাই আমরাও বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আজকে আর বেশি দেরি করা যাবে না, খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিতে হবে, তার কারণ বিকেলে আবার একটু ঘুরতে বেরোতে হবে। তাই তো জলদি জলদি খেতে বসে পড়লাম। ডাল দিয়ে খেতে খেতে হঠাৎ করে চলে আসলো কচি করে কচি পাঠার ঝোল। তাই আর বেশি দেরি না করে কচি পাঠা দিয়ে খাওয়াটা সেরে নিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটু গড়াগড়ি দিতে না দিতেই দেখি সন্ধে লেগে গেছে। তাই আর বেশি দেরি না করে চলে আসলাম ঢেউ সাগরে ঢেউয়ের মজা নিতে। টিকিট ছাড়া তো আর ঢেউ সাগরে এন্ট্রি হবে না, তাই নিয়ে নিলাম টিকিট। সবাই মিলে টিকিট নিয়ে এন্ট্রি নিয়ে নিলাম ভেতরে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। সত্যি খুব ভালো মনের মানুষ, ভালো মানুষ, অনেক অনেক ভালোবাসা দেবো এই দাদাকে। তো বন্ধুরা, ঢেউ সাগর এসে দেখা হয়ে গেল দীপঙ্কর দার সঙ্গে। এই যে রয়েছে দীপঙ্কর দা। ঢেউ সাগরে ঘুরতে এসেছিলাম, তো ঘুরতে এসে দাদার সঙ্গে দেখা। এখন হচ্ছে গিয়ে আমরা যাবো, ঘুরবো ফিরবো, ঢেউ খাবো। একটু আগে আইসক্রিম খেলাম ওখানটায়। এখন একটু মজা করছি, আনন্দ করছি, ঠিক আছে? আনন্দ করো, ঘোরো ফেরো, দেখা হবে আবার। ভালো লাগে। তো বন্ধুরা, ঢেউসাগর এসে তো আমি পুরোই অবাক। কখনো ভাবিনি যে ঢেউসাগর এসে দীপঙ্কর দার সঙ্গে দেখা হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো সেটা তো একটা কমেন্ট করে জানাবে। আর এখানটায় তো পুরো একদম মেলার মতন লেগে বসে আছে, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আমি আর কি বলবো। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম, এইটা নৌকা না কোনো ময়ূর না কিছু, আমি ঠিক করে বুঝতে পারলাম না। তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ঢেউসাগর এসে তো সবকিছুই ভালো লাগলো। খুবই সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাইটিং। কিন্তু আমার দুঃখ একটাই, এই লাইটিংটা কেন জানো? আমি একটাও ঠিক করে রিলস ভিডিও বানাতে পারিনি। এতটা লাইট তো ভিডিও ঠিক করে বানানো যাচ্ছিল না। আর এই যে যেটা দেখতে পাচ্ছ, এটাই আমি চড়ার জন্য গেছিলাম। আমি নাকি এতটাই মোটা, যার জন্য আমাকে উঠতে দেয়নি। ভাবতে পারছো কথাটা তোমরা, আমি নাকি মোটা। তো যাই হোক, অনেকটা সময় কাটানোর পরে, অনেক আনন্দ করার পরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে, মানে আমাদের হোটেলের দিকে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমাদের হোটেল ছিল ওল্ড দীঘায়। তাই ওল্ড দীঘায় এসে সঙ্গে সঙ্গে আগে আমরা চা খেতে শুরু করে দিয়েছি। চা খেয়ে একটু ঘুরবো এই বিচের মধ্যে, ঘোরাফেরার পরে তারপরে যাব রুমে। আর এখানে ঘুরতে গিয়ে দেখি সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে মাছ ভাজা। তো মাছ ভাজা দেখে ভালো লাগলো, কিন্তু মন চাইলো না। আর মন কেন চাইলো না সেটা তো তোমরা বুঝতেই পারছো। তোমরা তো দেখতেই পারছো, এখানে রয়েছে চিকেন রোস্ট, অনেকে বলে চিকেন পোড়া, অনেকে বলে চিকেন কাবাব। তো বন্ধুরা, পুরো সারাটা দিন অনেক আনন্দ, অনেক মজা করে কাটালাম। আর এখনো অনেকটাই আনন্দ হচ্ছে। তো সব থেকে মেন কথা হলো, ভিডিওটা কেমন লাগলো তোমাদের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটাকে ফলো করবে। তো তার কাটা দেবদাস ফিরবে আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা বন্ধুরা, শুভরাত্রি।